নমস্কার। দেখুন, নির্বাচন কমিশন কিন্তু পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে দিয়েছে। আর এটা বেরোনোর পর থেকেই অনেকের মনে কিন্তু একটাই প্রশ্ন ঘুরছে, তালিকায় নামটা ঠিকঠাক আছে তো? তো চলুন আজ আমরা এটাই জেনে নেব যে কিভাবে ঘরে বসেই নিজের স্মার্টফোনটা ব্যবহার করে খুব সহজেই এই তালিকাটা দেখে নেওয়া যায়। হ্যাঁ, খসড়া তালিকা বেরোনোর পর এই প্রশ্নটাই এখন বলতে গেলে সবার মনে একটা চিন্তা তো হয়ই, তাই না? যে তালিকায় নামটা ঠিকঠাক উঠল তো? আচ্ছা চলুন এই চিন্তার অবসান করা যাক। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, এর জন্য বাইরে কোথাও দৌড়াদৌড়ি করার কোনো দরকারই নেই। পুরো ব্যাপারটা এতটাই সহজ যে কয়েক মিনিটের মধ্যেই নিজের ফোন থেকে সবটা চেক করে নেওয়া সম্ভব। তাহলে আর দেরি কেন, চলুন সরাসরি দেখে নেওয়া যাক। তবে পদ্ধতির মধ্যে যাওয়ার আগে একটা খুব জরুরি বিষয় একটু পরিষ্কার করে নেওয়া দরকার। নির্বাচন কমিশন যে তালিকাটি প্রকাশ করেছে সেটা হলো একটা খসড়া বা ড্রাফট লিস্ট। এখন প্রশ্ন হলো, এর মানেটা ঠিক কী? দেখুন, খসড়া তালিকা মানে কিন্তু এটাই ফাইনাল লিস্ট নয়। এটা আসলে একটা প্রাথমিক ভার্সন, যা আমাদের সাধারণ মানুষের যাচাই করার জন্যই প্রকাশ করা হয়েছে, যাতে কোনো ভুল থাকলে সেটাকে শুধরে নেওয়ার একটা সুযোগ থাকে। সুতরাং এটা মাথায় রাখতে হবে, এটাই কিন্তু চূড়ান্ত তালিকা নয়। বেশ, তাহলে মূল বিষয়গুলো তো বোঝা গেল। এবার আসা যাক আসল প্রক্রিয়ায়। আমাদের প্রথম কাজ হল নির্বাচন কমিশনের সঠিক ওয়েবসাইটে পৌঁছনো। কিভাবে যাব আমরা সেখানে? চলুন দেখে নিই। আচ্ছা, তাহলে কি করতে হবে? খুব সোজা। প্রথমে গুগলে যান আর সেখানে গিয়ে জাস্ট লিখুন WBCEO। সার্চ করার পর দেখবেন একদম প্রথমে একটা লিঙ্ক আসবে, চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। এটাই হলো চিফ ইলেকটোরাল অফিসারের অফিসিয়াল ওয়েবসাইট। ওটাতে ক্লিক করতে হবে। ওয়েবসাইটে ঢুকলে অনেক সময় একটা পপ আপ বিজ্ঞাপন চলে আসে, ওটাকে জাস্ট ক্লোজ করে দেবেন। এরপর একটু খেয়াল করলে দেখবেন স্ক্রিনের ওপরের দিকে একটা ইলেক্টার্স বলে অপশন আছে। সেখানে ক্লিক করলে ফাইন্ড ইয়োর নেম ইন ভোটার লিস্ট বাটনটা পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করার পর একটা নতুন পেজ খুলে যাবে, আর সেখানে নাম খুঁজে বের করার জন্য তিনটি আলাদা অপশন পাওয়া যাবে। চলুন এই তিনটি পদ্ধতি এক এক করে দেখে নেওয়া যাক। প্রথম আর সবচেয়ে সহজ উপায়টা হলো এপিক নাম্বার, মানে আমাদের ভোটার কার্ডের নাম্বারটা ব্যবহার করে সার্চ করা। যদি ভোটার কার্ডটা হাতের কাছে থাকে তাহলে তো কথাই নেই, এই পদ্ধতিতে সবচেয়ে তাড়াতাড়ি কাজ হবে। এই পদ্ধতির জন্য কিন্তু মাত্র তিনটে জিনিস লাগবে। নির্দিষ্ট বক্সে ভোটার কার্ডের নম্বরটা বসাতে হবে, রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ সিলেক্ট করতে হবে, আর স্ক্রিনে যে একটা হিজিবিজি কোড বা ক্যাপচা দেখা যায় সেটা টাইপ করে সার্চ বাটনে ক্লিক করলেই ব্যাস, কাজ শেষ। এবার আসি দ্বিতীয় পদ্ধতিতে। ধরুন এই মুহূর্তে ভোটার কার্ডের নম্বরটা মনে নেই বা কার্ডটা হাতের কাছে নেই, তাহলেও কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ নিজের নাম ঠিকানার বিবরণ দিয়েও নাম খোঁজা সম্ভব। এই পদ্ধতির জন্য কয়েকটা তথ্য লাগবে, যেমন নিজের পুরো নাম আর বাবার নাম বা স্বামীর নাম যেটা ভোটার কার্ডে দেয়া আছে, এরপর বয়স, লিঙ্গ, নিজের জেলা আর বিধানসভা কেন্দ্র সিলেক্ট করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, রিলেটিভ নেমের জায়গায় কিন্তু ভোটার কার্ডে যার নাম আছে ঠিক সেটাই লিখতে হবে। সব তথ্য ঠিকঠাক দিয়ে ক্যাপচাটা পূরণ করলেই সার্চের রেজাল্ট চলে আসবে। তৃতীয় আর একটা খুবই সহজ পদ্ধতি হল মোবাইল নম্বর দিয়ে সার্চ করা। যদি ভোটার তালিকার সাথে মোবাইল নম্বর লিঙ্ক করানো থাকে তাহলে এই উপায়টা কিন্তু দারুণ কাজের। এখানে প্রথমে রাজ্য সিলেক্ট করে রেজিস্টার্ড মোবাইল নম্বরটা দিতে হবে। এরপর ক্যাপচা কোডটা দিলেই ওই নম্বরে একটা ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেই ওটিপিটা সঠিক জায়গায় বসিয়ে দিলেই নাম এবং অন্যান্য বিবরণ স্ক্রিনে দেখতে পাওয়া যাবে। তো এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে নাম খুঁজতে হবে, কিন্তু আসল প্রশ্নটা হলো, যদি সার্চ করার পর নাম খুঁজে না পাওয়া যায় তাহলে কি করতে হবে? এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই আসতে পারে, আর এটা নিয়ে একটু চিন্তা হওয়াটাও খুব স্বাভাবিক। চলুন এর উত্তরটাও তাহলে জেনে নেওয়া যাক। সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, এটা শুধু একটা খসড়া তালিকা, ফাইনাল লিস্ট নয়। তাই উত্তেজিত হওয়ার বা চিন্তা করার একদমই কোনো কারণ নেই। এটাই শেষ কথা নয়। কাজেই প্রথম কাজ হলো একদম শান্ত থাকা। নাম খুঁজে না পেলে স্থানীয় বুথ লেভেল অফিসার বা BLO সাথে যোগাযোগ করে তার কাছে যে PDF লিস্টটা আছে সেটা একবার চেক করে নেওয়া যেতে পারে।
আর তাতেও যদি নাম না থাকে তাহলেও ঘাবড়ানোর কিছু নেই। নির্বাচন কমিশন যখন আবার নতুন করে আবেদন বা সংশোধনের জন্য দিন ঘোষণা করবে, তখন সঠিক পদ্ধতি মেনে আবেদন করার সুযোগ অবশ্যই পাওয়া যাবে। তাহলে পুরো প্রক্রিয়াটা ঠিক কেমনভাবে এগোবে, মানে এই খসড়া তালিকা বেরোনোর পর থেকে চূড়ান্ত তালিকা পর্যন্ত কি কি ধাপ রয়েছে, চলুন সংক্ষেপে একবার দেখে নিই। তাহলে পুরো রাস্তাটা ঠিক কী রকম? দেখুন, এখন চলছে খসড়া তালিকা যাচাইয়ের পর্ব। এর ঠিক পরেই নির্বাচন কমিশন ভুল সংশোধন বা নতুন নাম তোলার জন্য আবেদন গ্রহণ করবে। আর সেই সব প্রক্রিয়া শেষ হওয়ার পরেই ফাইনালি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই পুরো প্রক্রিয়ার একটাই উদ্দেশ্য, একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করা, আর এটা নিশ্চিত করা যে কোনো যোগ্য নাগরিক যেন কিছুতেই বাদ না পড়েন। এই খসড়া তালিকাটা সেই বড় প্রক্রিয়ারই একটা খুব জরুরি অংশ। নাম যাচাই করার এই পদ্ধতিটা জেনে রাখাটা কিন্তু খুব দরকারি, কারণ গণতন্ত্রে নিজের ভূমিকা পালন করতে গেলে ভোটার তালিকায় নাম থাকাটাই তো প্রথম এবং প্রধান শর্ত, তাই না? আশা করা যায় এই আলোচনাটা পুরো বিষয়টা বুঝতে সাহায্য করবে।